নমস্কার, সত্যের সন্ধানে অনুষ্ঠানে আন্তরিকভাবে আবারও স্বাগত জানাই আমাদের সকল দর্শক শ্রোতা বন্ধুদের। বন্ধুরা, দেখুন, আমাদের জীবনে আমরা তিনটে জিনিসের কিন্তু সন্ধান করি এবং ঠিকঠাক চাই, যেগুলো আমাদের বেসিক রিকোয়ারমেন্ট। তা হলো অন্ন, বস্ত্র এবং বাসস্থান। তো যদি বাসস্থানের কথায় আসি, তাহলে একটু দেখবেন অনেক সময় এই ঘটনাটা ঘটে আমাদের জীবনে যে আমরা নতুন একটা হয়তো জমি কিনলাম বা সেখানে বাড়ি করলাম বা ভাড়া বাড়িতে এলাম, কোনো একটা জায়গায় এলাম, আসার পরে আমাদের জীবনে কিছু পরিবর্তন ঘটে যায়। অনেক সময় আমরা কারণটা বুঝতে পারি না, যে দেখা গেল বাড়ি চেঞ্জ করে কোনো একটা নতুন বাড়িতে ঢুকলাম, ঢোকার পর থেকেই হয়তো ছেলে মেয়ের শরীরটা ভালো যাচ্ছে না, বা বয়োজ্যেষ্ঠরা যারা রয়েছেন শরীর ভালো যাচ্ছে না, বা ব্যবসা বা চাকরির ক্ষেত্রেও হয়তো একটু অধঃপতনই হয়ে গেল, চাকরিটার সমস্যা দেখা দিল, এরকম হতে পারে। অথবা স্বামী স্ত্রীর মধ্যে বনিবনাটা ঠিক মতো হচ্ছে না, এরকম নানা ধরনের সমস্যা কিন্তু দেখা যায়। তো সেক্ষেত্রে যদি আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি, তাহলে বুঝবো যে হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ীও কিন্তু বাস্তুর একটা ভীষণ 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 দাম আছে বা অবদানও আছে আমাদের জীবনে। এমন একজন ব্যক্তিত্বকে আমরা এই অনুষ্ঠানে পাই সত্যের সন্ধানেতে, যিনি সপ্তাহের একটা দিন সোমবার ধার্য করে রেখেছেন সেই বন্ধুদের জন্য, সাথীদের জন্য, যারা এমন নানা ধরনের বাস্তু সমস্যায় ভুগছেন। অর্থাৎ ধরুন কেউ নতুন জায়গায় কোথায় যাবেন, কোথায় কি প্লেসমেন্ট করবেন, এই ধরনের অত্যন্ত সুপরামর্শ যিনি দেন। মনে হলো আজকে আমরা সেই বাস্তু নিয়েই তার সঙ্গে আলোচনা করি। আন্তরিকভাবে স্বাগত জানাবো আমাদের জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী, বিজ্ঞান মনস্ক, জ্যোতিষ ও তন্ত্র সাধক, স্বর্ণ মুকুট, স্বর্ণ পদক জয়ী আর কেউ নন, শ্রী অরবিন্দ শাস্ত্রী। হার্দিকভাবে স্বাগত আমাদের অনুষ্ঠানে। বিষয়টা তো বললাম অবশ্যই, কারণ বাস্তু নিয়ে বলতে গেলে মানে বলে আমি শেষ করতে পারবো না এক একটা পয়েন্ট কতটা ইম্পর্টেন্ট। কারণ আমরা যেখানে যে কাজের মধ্যে থাকি না কেন, দিনের শেষে যখন বাড়ি ফিরি, সেই বাড়িটা কিন্তু আমাদের শান্তির জায়গা। অতএব এই শান্তির জায়গাটা যদি আপনার ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আমি কোনোভাবেই কিন্তু ঠিক থাকতে পারবো না। এবং এই বাস্তু দেখতে গেলে দুটো পয়েন্টের উপর খুব আলোকপাত করতে হয়। যেমন অনেকে ফ্ল্যাট নিচ্ছেন, তো ফ্ল্যাটের বাস্তুটা ঠিকঠাক আছে কিনা। ফ্ল্যাটের বাস্তু তখন কিন্তু আপনি মাটি পরীক্ষা বা যিনি প্রমোটার অবশ্যই তিনি এই বাস্তুশাস্ত্র মেনটেন্স না করে তিনি কিন্তু প্ল্যান স্যাংশন করেন না। কিন্তু তারপরেও যেটা দেখতে হবে কি, যে আপনি যে পোর্শনে ফ্ল্যাটটা নিচ্ছেন সেইটা বাস্তুগত দিক থেকে স্ট্রাকচারিক্যালি প্রথমত ঠিক আছে কিনা দেখতে হবে। যাই হোক, আসবো একজন বন্ধু তো চলেই এসেছেন, কলার বন্ধু। নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? কল্যাণী থেকে বলছি। অভিক মুখার্জি, নিজের ব্যাপারে জানতে চাই। ওকে, আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা বলবেন প্লিজ। জন্ম তারিখ 22শে মে 1991। 22শে মে 1991 সকাল 6:11 জন্ম, সকাল 6:11, কল্যাণী, নদিয়াতে জন্ম। ওকে, ভেরি গুড। কি নামটা বললেন আপনার? অভিক মুখার্জি। আচ্ছা অভিক বাবু, আপনার যেটা পাচ্ছি আমি, খুব সুন্দর স্পষ্ট কথা। না না, উনি প্রোগ্রাম দেখেন আমাদের। হ্যাঁ, আপনার প্রোগ্রাম আগেও দেখেছি, 2018-19 সালেও দেখেছি। মানে অনেক মাঝখানে বোধ হয় কিছু বছর বা কিছুদিন আপনি করেননি। যাই হোক, আপনার বুধবার জন্ম ছিল, সিংহ রাশি, বৃষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। সিংহ রাশি, বৃষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। এখানে আমি একটুখানি ইন্টারাপ্ট করছি। যেটা জানতে চাই আমি হচ্ছে আগামী দিনের ব্যবসা, আমার ভীষণ ইন্টারেস্ট আছে। তো ব্যবসা করলে কোন দিকে এগোলে ভালো হয়, সেটার জন্যই ফোনটা করা।
আপনি এখন কোনো কাজের মধ্যে যুক্ত নেই? হ্যাঁ, আমি একটু শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গে যুক্ত দেখুন, আপনার রয়েছি। ছক কিন্তু সেটাই ইন্ডিকেট করেছে, আপনার রাশিচক্র সেই দিকটা ইন্ডিকেট করেছে। আর আপনার মতামতটাকে আমি মানে একদম সম্মান প্রাধান্য জানিয়ে বলছি, কারণ আপনার বিজনেসে সেট করার মতো কিন্তু আপনার রাশিচক্রে একটা ভালো রকম সাইন আছে। তবে আপনি যে কি ধরনের প্যাটার্ন বা কি বিজনেস করতে চাইছেন সেটা আপনার মেন কোশ্চেন। এখানে কিন্তু কয়েকটা পয়েন্ট খুব হাইলাইট করেছে। তবুও এটা যেহেতু লাইভ প্রোগ্রাম, আমি জাস্ট টাচ করছি, কিন্তু আরো ডিটেলসে দেখে তবেই কিন্তু আমি নিখুঁত বিষয়টাকে আপনাকে কিন্তু বলে দিই বা বলি। আমার চেম্বারে যারা আসেন দেখেছেন যে একদম স্পেসিফিক আপনার যে বিজনেস করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন সেই ধরনের ইঙ্গিতটাই আমি দিয়ে থাকি। বা সেটা যখনই আপনি করবেন তখন কিন্তু আপনি সেখান থেকে যে উদ্দেশ্য নিয়ে স্টার্ট করছেন সেটা কিন্তু অবশ্যই সফল হবেন। তো এখানে যেটা বলার হচ্ছে, আপনার দুটো বিজনেস খুব হাইলাইট করছে। প্রথমত হচ্ছে যে কোনো মেটাল জাতীয় জিনিস নিয়ে যদি বিজনেস করেন সেটা আপনার ফেভারে যাবে। এর সাথে সাথে আপনি যদি কোনো ইলেকট্রনিক্স বা হচ্ছে শৌখিন জিনিসের, তাতে আপনার আমাদের প্রেজেন্টেশনের জন্য যে গিফট আইটেম হয় সেই ধরনের দিকেও যদি যান সেটাও আপনার কিন্তু ফেভারে যাবে। আরো কিছু আছে, সেটা আরো ডিটেলসে দেখে তবে কিন্তু আপনাকে মানে নির্দিষ্টভাবে কিন্তু আমি বলে দিতে পারি। আর যেটা হচ্ছে আপনি একটুখানি কেয়ারফুল থাকুন, কারণ খুব ক্লোজ জায়গা বা খুব ক্লোজ রিলেশন সেই রকম জায়গার থেকে কিন্তু মাঝে মধ্যে আপনাকে কিছু ডিস্টারবেন্স আসতে পারে, অত সেটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, ভালো থাকবেন। স্যার আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমার আগামী দিনে অর্থভাগ্যটা। না না, নো ডাউট আপনি খুব সম্মানের সাথে লাইফ ডিল করতে পারবেন। সেগুলো আপনার জন্ম ছকে কিন্তু যথেষ্টভাবে স্ট্রং পয়েন্ট আছে এবং আপনি যথেষ্ট রেসপেক্টেবল জায়গায় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। আর আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেবার জন্যই তো যোগাযোগ করতে হবে আপনাদের শাস্ত্রীজির সঙ্গে 9732657091 অথবা 8116680916 এই নাম্বারে কল করুন। যে বিষয়ে আজকে আমাদের আলোচনা চলছে, প্রতি সোমবারই যারা বাস্তু পরীক্ষা করাতে চান তাদের জন্যই সুনির্দিষ্ট রেখেছেন শাস্ত্রীজি। আর এছাড়া মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রমে, প্রতি বুধবারে একটু সঙ্গে থাকুন কতুলপুর এবং ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান কলকাতা এবং রবিবারে কামারকুণ্ডু এবং ডানকুনিতে আমরা পাই শাস্ত্রীজিকে। আবারও চলে আসি একটু বাস্তু পরীক্ষা নিয়ে কথা হচ্ছে। যেমন ফ্ল্যাটের দিকটাই ছিল না, ফ্ল্যাটে যখন আপনি কোনো ফ্ল্যাট দেবেন যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের এগুলো দেখতেই হবে। কারণ আপনি যে ধারণা নিয়ে বিলং করুন না কেন, এর বাইরে আপনি কিন্তু কোনোভাবে হাঁটতে পারবেন না। তো কেন কি বলছি, এই বাস্তু যদি টাক্সারিক্যালি কিছু প্রবলেম থাকে আপনি কিন্তু কোনোভাবেই শান্তিতে থাকতে পারবেন না। এটা এত জোর দিয়ে কেন বলছে, কারণ এটা পরীক্ষিত, প্র্যাকটিক্যালি আপনাকে একদম হাতে ধরে আমি দেখিয়ে দিতে পারবো যে এই সমস্যাটা এই রিজনে, এই জন্যই হচ্ছে। অতএব সেই রিজনটা যখন আমি আপনাকে একদম চোখের সামনে দেখিয়ে দেব, আপনি যখন সেই জায়গাটা সলিউশন করবেন আপনি নিজে বুঝতে পারবেন যে আমি সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে এসেছি। আরো কিছু পয়েন্ট আছে, চেষ্টা করব আজকে, হয়তো বাস্তু নিয়ে তো অনেক কিছু বিষয়, তো যতটা আমি ইম্পর্টেন্ট কিছু বিষয় সেগুলো টাচ করার চেষ্টা করছি। আসলে ইতিমধ্যেই তো আবার কলার বন্ধুও চলে এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সমস্যা জানবো। আচ্ছা, জন্মের তারিখ, সময় আর স্থানটা বলবেন। আরেকবার বলুন। 12/3/61। 68? একটু ক্লিয়ার করে বলুন। হ্যাঁ, কথাগুলো অস্পষ্ট হচ্ছে। 61। হ্যাঁ, 12/3/61। সময়টা বলুন, জন্ম সময়টা বলুন। 5:30 বৈকালবেলা। বিকেল 5:30। স্থান? 5:30
জন্মস্থানটা বলুন। বারাসাত। বারাসাত। হ্যাঁ। ওকে। কি নামটা বললেন আপনার? ঋষভ রায়। ঋষভ রায়। ঋষভ রায়। আচ্ছা ঋষভ বাবু, আপনার হচ্ছে সোমবার জন্ম হয়েছিল, মকর রাশি, সিংহ লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা পয়েন্ট, মূল পয়েন্টে আসছে, আপনি মেন্টালি ভাবে ঠিক আছেন, ভালো আছেন? না, আমার শারীরিক খুব দেখুন শারীরিক মানসিক দুদিকটাই আপনার কিন্তু খুব ডিসব্যালেন্স দেখাচ্ছে। কেন? হ্যাঁ। এখানে এমন কিছু আপনার রাশিচক্রে গ্রহের অবস্থান দেখাচ্ছে, এই অবস্থানগুলো আমার আপনার যারই থাকুক না কেন, মানে সে একটু কমপ্লিকেশনের মধ্যে তার লাইফটা কিন্তু যাবেই, শারীরিক দিক দিয়েও যাবে এবং মেন্টালি দিক দিয়ে। কেন বললাম? কারণ হচ্ছে কি, এখানে যে গ্রহ সমন্বয় আপনার রাশিচক্রে তৈরি হয়েছে, সেখানে কিন্তু আপনাকে কিন্তু খুব সতর্কভাবেই সবসময় স্টেপগুলো ফেলতে হবে। আর মাঝে মধ্যেই দেখবেন হুটহাট করে তুচ্ছ মানে এইসব সমস্যার বাইরেও তুচ্ছ ঝুট ঝামেলা আপনাকে কিন্তু পোহাতে হবে। অতএব সেই জায়গাটাও কিন্তু আমি অ্যালটমেন্ট দিলাম, একটু সাবধানে থাকতে হবে। আর অর্থ ব্যয়টা কিন্তু খুব ফ্লোটা বেশি দেখাচ্ছে, এই জায়গাটাকেও আটকাতে হবে। এতক্ষণ এই যে বাস্তু নিয়ে কথা বলছিলাম, আপনাদের বাস্তুটা পরীক্ষা করেছেন কাউকে দিয়ে, বাস্তুবিদকে দিয়ে? করেননি তো? এটা অবশ্যই করা দরকার, কারণ আমি একদম আপনার রাশিচক্র ইঙ্গিত করছে আপনার কিন্তু বাস্তু প্রবলেম আছে। বাস্তু প্রবলেম থাকলে কিন্তু আমরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা পড়ি, তবে এর সলিউশন কিন্তু অনেকভাবে আছে, অনেকগুলো দিক দিয়ে আছে। আর যেটা আপনার কোশ্চেন একটা ছিল যে সেইটা আমি তবুও বলে রাখছি, কারণ এখানে আপনার জন্য একটা ভালো পয়েন্ট, যে পয়েন্টটা 2026 সালের একদম শেষের দিক থেকে কিন্তু অনেকটা রিল্যাক্সেশন জায়গায় আপনি থাকবেন, এটা আপনার লাইফটাকে কিন্তু অনেকটা ভালোর দিকে নিয়ে যাবে। ওকে, ধন্যবাদ। যে পয়েন্টটা আলোচনা করছিলাম, তো দেখতে হবে প্রথম যেটা, যে আপনি যখন ফ্ল্যাট নিচ্ছেন, ফ্ল্যাটের ক্ষেত্রে যেহেতু ছিলাম, ফ্ল্যাটটা নিচ্ছেন, অবশ্যই ঈশান কর্নাটে কিচেন বা টয়লেট যেন না থাকে, এমনকি অগ্নিকোণ সাউথ ইস্ট কর্নারেও যেন আপনার টয়লেটটা না থাকে। সাউথ ইস্ট কর্নারটা আমাদের কিচেনের জন্য আইডিয়াল। তো এর সাথে সাথে যেটা আরো কিছু দেখতে হয়, যেটা হচ্ছে কি, যে আপনি কোন মাসে ফ্ল্যাটটা শিফট করছেন, সেটা খুব ইম্পর্টেন্ট। আপনার রাশিচক্র বা আপনার হচ্ছে দশা এবং আপনার রাশি, এইগুলোকে প্রাধান্য দিয়ে, এবং নক্ষত্র, এই কটাকে প্রাধান্য দিয়ে সেই সময়টা আপনার জন্য এন্ট্রি নেওয়াটা সুটেবল হবে কিনা, সেটাও খুব ইম্পর্টেন্ট। যাক, লাইনে আছেন, আমি পরে বাড়ির জন্য কি কি প্রসিডিওর আছে, ইম্পর্টেন্ট প্রসিডিওর, সেগুলো আমি বলবো। ভেরি গুড। নমস্কার। নমস্কার, হ্যাঁ, আমি কার সঙ্গে কথা বলছি, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে অজয় ঘোষ বলছি। আমি ওকে, আপনার জন্মের তারিখ, সময়, স্থানটা একটু বলুন। 1 জানুয়ারি 1985, রাত্রি 7:30 হুগলি। 1985, তাই তো? 85, হ্যাঁ, রাত্রি 8:30, রাত্রি 7:30 হুগলি। 7:30, 7:30। ওকে, আপনি অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, সব দেখি ভালো লাগে। কি নামটা বললেন আপনার? আমার নাম অজয়। আচ্ছা অজয় বাবু, আপনার মঙ্গলবার জন্ম হয়েছিল, মেষ রাশি, কর্কট লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। মেষ রাশি, কর্কট লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে, আপনি হুগলিতে থাকেন বললেন তো? হ্যাঁ, হুগলি। আপনার ম্যারেজ হয়েছে? না, ম্যারেজটা কিন্তু আমি একটু জিজ্ঞাসা করতে চাই আপনার কাছে। হ্যাঁ বলুন। বলছি, ম্যারেজটা নিয়ে হবে না, আমার জিজ্ঞাসা হবে। হ্যাঁ, জিজ্ঞাসা তো থাকবেই, কারণ এখানে এটাই আপনাকে হাইলাইট করেছে রাশিচক্র। আপনার মাঙ্গলিক দোষ ছিল, এটা কাটিয়েছেন তো? না, কাটানো এখনো হয়নি। ইমিডিয়েট কাটাতে হবে এটা।
যত আচ্ছা। তাড়াতাড়ি পারবেন এটাকে কাটান। এবং আপনার জন্য একটা গুড নিউজ আমি শুনিয়ে রাখছি এর সাথে সাথে, কারণ 2026 সাল আপনার ম্যারেজের সাল, অর্থাৎ এই সালে ম্যারেজ হয়ে যাওয়ার মানে প্রবণতাটা খুব খুব বেশি। তো তার আগে ভাগে আপনি মাঙ্গলিক দোষটা কাটান। আর এখন আপনি যে কাজের মধ্যে আছেন, স্যাটিসফ্যাকশন আছে আপনার? না, নেই নেই নেই। তবে এটার জন্য একটা সুখবর আছে, যেটা হচ্ছে 2027 সালের প্রথমের দিক থেকেই আপনার মানে ফিনান্সিয়াল দিক, কাজের দিক এগুলো কিন্তু অনেকটা বেটার দেখাচ্ছে। তো তবু আপনাকে যেটা করার কিছু করণীয় আছে সেগুলো পরে আমার সাথে ফোনে একটু কনসাল্ট করার চেষ্টা করুন। এই কয়েকটা টিপস আপনাকে দেব, এগুলো যদি একটুখানি ফলো করেন হয়তো টিপসগুলো আপনাকে কিছুটা রিকভারি দেবে। ফাইনাল সলিউশনের জন্য আপনাকে কিন্তু কিছু করণীয় আছে, সেগুলো অবশ্যই করতে হবে। পরবর্তীকালে আপনি যোগাযোগ করুন, আমি চেষ্টা করছি আপনাকে একদম সঠিক রিল্যাক্সেশন জায়গায় পৌঁছে দেওয়ার। ধন্যবাদ। আচ্ছা, বাড়ি নিয়ে এবার এবার বাস্তু আলোচনা। বাড়ির যেমন ধরুন আপনি একটা জায়গা কিনেছেন, তো প্রথম জায়গাটা যেটা কিনছেন সেটা বাস্তুগত দিক থেকে ঠিক আছে কিনা আগে দেখতে হবে। জায়গাটার জন্য অনেকগুলো প্রসেস আছে, যেটা হচ্ছে জায়গার আপনার রাশিচক্র অনুযায়ী কোন দিক মানে লম্বা হলে ভালো হয়, বা হচ্ছে অনেক সময় দেখা গেছে কি যে আপনার রাশিচক্র অনুযায়ী কোন মাসে আপনি জায়গাটা নেবেন সেটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে যে পয়েন্টটা হচ্ছে সেই জায়গাটার মাটি পরীক্ষা করতে হয়, যে সেটা মাটি পরীক্ষা করলে তার যে সেখানটা বাড়ি করার জন্য আইডিয়াল কিনা, প্রথম স্টেপ সেটাকে আগে কিন্তু ইন্ডিকেট করবে। এইবার যেটা দ্বিতীয় স্টেপটাও খুব ইম্পর্টেন্ট, আপনাকে অবশ্যই কিন্তু বাস্তুশাস্ত্র মতে প্ল্যানিং ম্যাপ তৈরি করতে হবে। আপনি বাস্তুশাস্ত্র মতে প্ল্যানিং ম্যাপ, এর সাথে সাথে যেটা আপনি কোন মাসে আপনার রাশিচক্র অনুযায়ী কোন মাসে আপনি ভিত্তি স্থাপন করবেন বা বাড়িটা শুরু করবেন, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে একটা খুব কঠিন জিনিস কিন্তু লুকিয়ে আছে বাস্তুর মধ্যে। কারণ আমি চেষ্টা করছি কলটা নেওয়ার পর সেই পয়েন্টটায় ঢোকার, কারণ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এরকম ঘটনা ঘটে। যেটা আমি বারবার বলি, জ্যোতিষের সাথে সায়েন্সের একটা বিশাল মিল, সেই মিলটা কিন্তু আমি হাতে কলমে আজকে দেখিয়ে দেবো। বাহ, ভেরি গুড। আমি কার সঙ্গে কথা বলছি, কোথা থেকে বলছি? হ্যালো, আমি সৌমিত্র বসু বলছি দুর্গাপুর থেকে। আচ্ছা, আপনি আপনার জন্মের তারিখ, সময়, স্থানটা বলুন, ডেট, টাইম, প্লেস। আমি ভাগ্নি সম্বন্ধে জানবো তো, ভাগ্নি জন্ম টাইম ওকে ওকে ওকে। 2009। হুম, আগে ডেটটা বলুন। 2009 21শে জুলাই 4:30 AM। মানে ভোর 4:30, তাই তো? প্লেসটা? হ্যাঁ হ্যাঁ। কি দুর্গাপুরি জন্ম? না না, বাঁকুড়ায় জন্ম, বাঁকুড়ায়। বাঁকুড়ায়। ভাগ্নির নামটা বলবেন? তনুশ্রী চ্যাটার্জি। তনুশ্রী। আচ্ছা, তনুশ্রীর এখানে যেটা দেখাচ্ছে রাতটা সোমবার ছিল, পরের দিন সকাল হলে মঙ্গলবার হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ওনার হচ্ছে মিথুন রাশি, মঙ্গলবার। মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। আচ্ছা, তনুশ্রী কি নিয়ে পড়ছে, কিসে পড়ছে? তনুশ্রী এই বছর মাধ্যমিক দিয়েছে, ও বলছে যে পাস আউট হবে কিনা সেই নিয়েও চিন্তায় রয়েছে। পাস আউট নিয়ে কোনো কোশ্চেন নেই, পাস আউট তো ওর একদম দেখাচ্ছে, মানে ওটা নিয়ে কোনো কোশ্চেন হওয়া উচিত নয়। কারণ এখানে ওর রাশিচক্র যেটা ইন্ডিকেট করছে ওদিক থেকে কোনো রকম ডিসব্যালেন্স দেখাচ্ছে না। যেটা ইম্পর্টেন্স দেখাচ্ছে, ও পরবর্তীকালে কোন স্কিম নিয়ে যাবে সেটা খুব ইম্পর্টেন্ট। দেখুন কেন হঠাৎ করে পাস নিয়ে কেন মানে কনফিউশন থাকলো, কারণ ওর ছক তো সেটা ইন্ডিকেট করছে না। ভালোভাবে পরীক্ষা না দেখুন, ভালোভাবে না, ও কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওকে নিয়ে এই কোশ্চেনটা শুনে আমি রাশিচক্র অনুযায়ী, দেখুন আমি খুব প্র্যাকটিক্যালি জ্যোতিষশাস্ত্র নিয়ে প্র্যাকটিস করি এবং রিসার্চের দিকে যতটা যাওয়া যায় সেটা আমি চেষ্টা করি। কারণ এর রাশিচক্র জন্ম ছক দেখাচ্ছে, কিন্তু এর ব্রেন খুব তীক্ষ্ণ। শুধু কয়েকটা কমপ্লিকেশন আছে, যেটা হচ্ছে ও যে প্রিপারেশনটা নেবে সেটা কিন্তু টোটালি পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারবে না। এখানটা একটুখানি শুধু কোশ্চেন চিহ্ন দেখিয়েছে, আদারওয়াইজ কিন্তু
ও টার্গেট যেটা নেবে সেখান থেকে খুব একটা পিছিয়ে আসতে হবে না। পরবর্তীকালে আমার সাথে যোগাযোগ করতে বলুন, কারণ এর স্পেশালি এডুকেশনের জন্য আমি কিছু টিপস টোটকা দেবো, কিছু প্রসেস দেখাবো, সেগুলো ফলো করলে ওর ভয় ভীতি বা এইসব জায়গাগুলো টোটালি কিন্তু কেটে যাবে। স্যার ভালো, ওর লাইফটা মানে ভালো হবে তো? খুবই ভালো আছে, অত কনফিউজ হওয়ার মতো জন্মছক নয় কিন্তু ওর। ঠিক। ভালো থাকবেন আর অবশ্যই যোগাযোগ করবেন 9732657091 এই নাম্বারে, অথবা 8116680916 এই নাম্বারে। যিনি আমাদের প্রিয় জ্যোতিষ শাস্ত্রবিদ, তন্ত্র সাধক, তিনি কিন্তু একজন স্বনামখ্যাত বাস্তুবিদও। প্রতি সোমবারে আপনারা যারা বাস্তু পরীক্ষা করাতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, কারণ সেদিন তিনি করেন। মঙ্গলবারে শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, অর্থাৎ আমাদের প্রিয় শাস্ত্রীজির নিজ গৃহ, নিজ আশ্রমে। একটু সঙ্গে থাকুন প্লিজ। প্রতি বুধবার কতুলপুর ও ঘাটাল, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান কলকাতা এবং রবিবারে কামারকুণ্ডু এবং ডানকুনিতে আমরা পাই শাস্ত্রীজিকে। এক বন্ধুকে পেয়ে গেছি। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি ইয়ে বলছি মেদিনীপুর। আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? ছেলে সম্বন্ধে। আচ্ছা, ছেলের নামটা বলুন, জন্মের তারিখ, সময় আর স্থানটা বলুন। ছেলের নাম সুরজিৎ মন্ডল। Date of বলুন। birth বলুন। যেটা কথা হচ্ছে 9/12/1994। 1994। 94। জন্ম সময়টা বলুন। বিকেল 4:30। প্লেস? বিকেল 4:30 আর জন্মস্থান হচ্ছে আরামবাগ। আরামবাগ। ওকে। বলছি ওর এমনি সরকারি তারিখ যোগ আছে কিনা বা কতদিনের মধ্যে হবে সেটা বিষয় জানবো। কি নামটা বললেন ছেলের? সুরজিৎ মন্ডল। শুভজিৎ মন্ডল। হ্যাঁ। আচ্ছা, শুভজিতের শুক্রবার জন্ম হয়েছিল। ওর কুম্ভ রাশি, বিশ্ব লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। কুম্ভ রাশি, বিশ্ব লগ্ন, শতবিশা নক্ষত্র। হ্যাঁ, কি কোশ্চেনটা আপনি করলেন? বলছি ওর সরকারি চাকরি যোগ আছে কিনা বা কতদিনের মধ্যে চাকরি পাবে সেটা বিষয়ে জানতে চাই। আচ্ছা, হ্যালো? হ্যাঁ বলছি। এ মানে স্পেশালি কোন স্কিম নিয়ে পড়াশোনা করেছিল শুভজিৎ? বলুন। কোন স্কিম নিয়ে পড়াশোনা করেছিল? আমরা ফিজিক্স ইউনিভার্সিটি করেছি। দেখুন, ওর মানে জন্ম রাশি চক্র অনুযায়ী সাবজেক্ট কিন্তু একদম রিলেটেড দেখাচ্ছে। তো আমার যেটা খুব ইম্পর্টেন্ট ওর লাইফ নিয়ে কোশ্চেন বা বিষয় হচ্ছে, সেখানে কয়েকটা অশুভ যোগ ওর রাশিচক্রে বিরাজ করছে। এই অশুভ দোষগুলো কিন্তু কাটাতে হবে। প্রথমত মাঙ্গলিক দোষ আছে, বিষ যোগ আছে। এই দুটো যোগকে অবশ্যই কাটাবেন। এটা আমরা অনেক সময় ছন্ন ছাড়া যোগ বলি। হ্যাঁ, ছন্ন ছাড়া যোগটাও কিন্তু ওর রাশিচক্রের মধ্যে বিদ্যমান। অতএব এই কটা পয়েন্ট একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করুন। আর যেহেতু আরামবাগে থাকেন, আরামবাগে আমাদের চেম্বার আছে, আর দিদিভাই বলেছেন, তো স্পেশালি এর ছকটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যানালিসিস করা দরকার আছে। কারণ ও কিন্তু যে প্রিপারেশন নেওয়া দরকার সেটা কিন্তু নিতে পারছে না। ওই জায়গায় কিছু অবস্ট্রাকেল দেখাচ্ছে, সেটাকে আগে কাটাতে হবে। যাক, আজকে আমাদের একদমই সময় নেই। যে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট না বললে বাস্তু নিয়ে কথা বলাটা মানে অনর্থক হয়ে যাবে। যেটা হচ্ছে আপনার রাশিচক্র অনুযায়ী নির্দিষ্ট মাসে কিন্তু আপনি বাড়ি শুরু করতে হবে, নইলে কিন্তু ভয়ঙ্কর বিপদ আসতে পারে। আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে পারে যে রাশি অনুযায়ী যে মাসে বাড়ি শুরু করা আমরা বিধান দেই না, সেই মাসে যদি বাড়ি শুরু হয়ে যায়, যিনি লিডিং পয়েন্টে থাকবেন বাড়ি কমপ্লিট হওয়ার আগে তার মৃত্যু পর্যন্ত হবে। এমনকি এমনভাবে অসুস্থ হয়ে যেতে পারেন, সেখান থেকে রিকভারি হওয়া খুব মুশকিল আছে। আরো পয়েন্ট বলতে পারলাম না, কারণ এমন একটা সাবজেক্ট বলতে গেলে বলে যেতেই হয়। হ্যাঁ, সময় কম। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।